আমি এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 8-এর উপপাদ্য 24 প্রমাণ করে দেখাবো। এখানে আছে কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষ বিন্দু চারটি সমবৃত্ত হয়। এখানে হলো আমরা জানি সমবৃত্ত হলো দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। অর্থাৎ এখানে সম্পূরক বলতে দুইটি কোণের 180 ডিগ্রি হতে হবে, অর্থাৎ বিপরীত কোণ দুইটি। অর্থাৎ চতুর্ভুজের আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। এখানে আবার দেখাতে হবে যে সমবৃত্ত হবে, চারটা বিন্দু সমবৃত্ত হলো যে চারটা বিন্দু দিয়ে যেন একটা চতুর্ভুজ আঁকা যায়, এমনভাবে চারটা বিন্দু থাকবে যেন চতুর্ভুজ আঁকা যায়, সমবৃত্ত। অর্থাৎ এখানে আমি চতুর্ভুজটা আঁকিনি। চতুর্ভুজটা আঁকি যদি এখানে হলো এই এ নিলাম, এটা বি নিলাম, এটা সি নিলাম, এটা ডি নিলাম। এখন এখানে এই যে এখানে আছে এই চারটা বিন্দু আছে, এই চারটা বিন্দু দিয়া যদি যায়, এখন এটা দিয়া আমরা কিন্তু এই যে ত্রিভুজ হয় এবিসি যে তিনটা বিন্দু আছে, এটা দিয়ে কিন্তু যদি একটা ত্রিভুজ আঁকা হয় সেটা কিন্তু সমবৃত্ত হয়। তবে এখানে এখন দেখার বিষয় যে এই বৃত্তটা, এই ডি বিন্দুটা সমবৃত্ত হয় নাকি, এটা আমাদের প্রমাণ করতে হবে। অথবা আমি দেখি যে এটা আসলে ত্রিভুজটা সমবৃত্ত হয় কিনা। ত্রিভুজটা কিন্তু এই অলরেডি হয়ে গেছে, এখানে এটা হয়ে যায়। এখানে আমি একটু যোগ করে দিই, যোগ যদি করি তাহলে আসে এখানে এই যে এটা হলো এটা হলো আর এই যে চতুর্ভুজটা আমি এঁকে দিলাম, আমি আগেই চতুর্ভুজ ত্রিবৃত্তটা আঁকলাম, এটা হলো একটা হলো এখানে এটা হলো এই যে দেখা গেল কিন্তু আসলে ডি বিন্দুটা কিন্তু এখানে সমবৃত্ত হয়নি। ডি বিন্দুটা কিন্তু এই বৃত্তটা টাচ করেনি, বৃত্তটা টাচ করছে এডি বাহুর যে কোনো একটা বিন্দু, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ই। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই বিন্দুটা সমান কিনা। সেটাও কিন্তু সম্ভব নয় কারণ আচ্ছা, এখন আমাদের আরেকটু আঁকা বাকি রয়েছে, সেটা আমরা করে নিই। অর্থাৎ এখানে ইসিটা যোগ করে দেব। ইসিটা যদি যোগ করি তাহলে হয় এই যে এখন আমি ইসিটা এখানে দিয়ে দিই, ইসিটা। এখন এটা কিন্তু আসলে সমবৃত্ত হয় না, কারণ এই তিনটা বিন্দু টাচ করেছে, এ বি সি, কিন্তু ডি টাচ করেনি। কিন্তু এডিটা কিন্তু ই বিন্দুতে টাচ করেছে। এখন ই বিন্দু এবং ডি বিন্দু যদি সমান হয় তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এ বি সি ডি সমবৃত্ত। তবে দেখা যাক এখন আমরা একটু করতে পারি। এখানে আছে এখন বিশেষ নির্বাচনটা আমরা লিখি। বিশেষ নির্বাচন হলো বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি চতুর্ভুজে এবিসি এই যে কোণটা
এবিসি প্লাস এডিসি, এই যে কোণটা আছে এডিসি সমান সমান 2 সমকোণ। 2 সমকোণ, কারণ আমরা জানি কোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। অর্থাৎ এটা এটার বিপরীত, এটা এটার বিপরীত, এটাও কিন্তু 180 ডিগ্রি হওয়ার কথা হবে। এখন এবং প্রমাণ করতে হবে যে এ বি, এ কমা বি কমা সি কমা ডি সমবৃত্ত হয়। এখন আমাদের প্রমাণ আমরা করি। অঙ্কন একটু লিখি। অঙ্কন অনুসারে এ বি সিই, এই যে এ বি সিই কিন্তু এই চতুর্ভুজ হলো একটা। এবিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসি এটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখন আমরা যদি দেখি যে এখানে আছে এবিসি, কোণ এবিসি প্লাস এইসি, এটা হলো 2 সমকোণ। কারণ এটাও কিন্তু বিপরীত। এবিসি এর চতুর্ভুজের এই বি কোণটা আর ই কোণটা কিন্তু বিপরীত। অর্থাৎ আমরা জানি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। অর্থাৎ এটা এটার বিপরীত, ই কোণের বিপরীত বি কোণ, আবার এ কোণের বিপরীত সি কোণের বিপরীত এ কোণ। অর্থাৎ এই 2 কোণ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কিন্তু 2 সমকোণ। অর্থাৎ এবিসি আর এইসি এই দুইটার পরিমাণ হবে, দুইটার সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। আমরা এটা লিখতে পারি। এটা কিন্তু আমরা সূত্র জানি। এটা হলো যে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের, আমি এখানে লিখলাম না, এখানে লিখতে হবে যে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ হয়। অন্তর্ভুজে 2 সমষ্টি 2 গুণ দ্বিগুণ হয়। বৃত্তীয় অন্তর্লিখিত অর্থাৎ কিন্তু বৃত্তীয় অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো 2টি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখানে এইটা কিন্তু এই যে চতুর্ভুজ বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ এ বি সি, এটা কিন্তু বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। অর্থাৎ এর বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। সেই সূত্রের জন্য আমরা লিখলাম এবিসি এইসি সমান 2 সমকোণ। আবার যদি আমরা এটাও লিখি যে লিখলাম এ বিসি প্লাস এডিসি, এটাও কিন্তু 2 সমকোণ। ওই একই সূত্রে কিন্তু আমরা ওই দুইটাই লিখতে পারি, আবার লিখতে পারি। কারণ এইটাও এই বি কোণটা আর এখানে ডি কোণটা, এই যে বি কোণটা আর ডি কোণটা, এটা কিন্তু এটাও বিপরীত, একে অপরের বিপরীত, চতুর্ভুজের বিপরীত। তা এই একই সূত্রে আমরা চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, সেই সূত্রে আমরা এটাও লিখতে পারি। এখন দেখা যায় যে এখন এই দুটার পরিমাণই, দুইটার যোগফলে কিন্তু দুইটার সমষ্টি কিন্তু 180। অর্থাৎ এই যে বাম সাইডটা কিন্তু সমান, যেহেতু এই 2 সাইড সমান, অর্থাৎ এই 2 সাইডও কিন্তু সমান হয়। অর্থাৎ সেহেতু আমরা লিখতে পারি যে 1 ও 2 থেকে পাই। এটা আমরা যদি সমীকরণ 1 দিই, এটা যদি 2 দিই, তাহলে লিখব 1 ও 2 থেকে পাই। কি পাই? এই যে বাম সাইড এবিসি প্লাস এইসি ইকুয়াল টু এবিসি প্লাস এডিসি।
এখন যদি আমি দুই সাইড থেকেই সমান সমান যেটা আছে এটা যদি বাদ দিয়ে দিই থাকে এইসি সমান এডিসি। এখন এখানে কিন্তু দেখা যায় যে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হয়ে গেছে অলরেডি, কারণ এখানে এইসি আর এডিসি দুইটা কোণ আমরা সমান বললাম, কিন্তু এটা সম্ভব নয়। কারণ এখানেও সম্ভব নয়, আমরা জানি যে এই যে এই যে ডিইসি কিন্তু একটা ত্রিভুজ, এখানে ডিইসি কিন্তু একটা ত্রিভুজ, এটার বহিস্থ ত্রিভুজ হলো কিটা এই যে এই ইটা এইসি, এই ডিইসি এর বহিস্থ কোণ হলো এইসি। অর্থাৎ এইটার সমান এইটা কিন্তু হতে পারে না, কারণ আমরা জানি কোনো ত্রিভুজের বহিস্থ কোণদ্বয়ে কোণের সমান সমান অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, দুই কোণের সমষ্টির সমান আমরা জানি, কিন্তু এখানে সেটা সম্ভব হয় না। কারণ এটা দুইটা, এই কোণটা কিন্তু আসলে এই কোণটা, এই ডি কোণটা আর এই কোণটার সমান, কারণ এই কোন ত্রিভুজের বহিস্থ কোণটি অন্তস্থ কোণের সমষ্টির সমান। অর্থাৎ এইসি সমান সমান আমরা লিখতে পারবো ইডিসি, আবার লিখতে পারবো ইসিডি, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইটা দুইটার সমান হয় একটা, কিন্তু এখানে কিন্তু একটার সমান, এই একটা সমান হয়ে গেছে, ই কোণটা আর ডি কোণটা, আসলে কিন্তু সেটা সম্ভব নয়। এটার সমান এইসি এর সমান কিন্তু হলো ইডিসি প্লাস ইসিডি, কিন্তু সেখানে আমরা পাইছি একটি কোণ সমান, অর্থাৎ দুইটা কোণ সমান কিন্তু আমরা পাই নাই। অর্থাৎ সে এক অর্থে এটা সম্ভব নয়, এটা লেখা যায় না, কিন্তু সেই এক অর্থে আমরা লিখতে পারি, কারণ এখানে এইসিটা বড় হয় সবসময়। এখানে এইসিটা এইসি আর এখানে এডিসি কিন্তু ছোট, এডিসিটা এই যে এডিসিটা ছোট, কিন্তু এখানে আসছে দুইটাই সমান, যা সম্ভব নয়, কিন্তু এক অর্থে আমরা লিখতে পারি। এখানে আমরা এটা দেখলাম, কারণ এখানে বুঝলাম যে এই এইসিটা কিন্তু দুইটা কোণের সমান, ইডিসি আর ইসিডি, কিন্তু এখানে আমরা এডিসি একটা কোণই পাইছি, একটা কোণ সমান আমরা বলতে পারি না, কারণ এইসি অবশ্যই বড় থাকবে। এইসি এই ডি কোণের চেয়েও বড়, আবার এই সি কোণের চেয়েও বড়, কারণ এই দুইটা কোণের সমষ্টির সমান। অর্থাৎ সেই অর্থে আমরা কিন্তু এটাকে সমান বলতে পারি না, কিন্তু এক অর্থেই বলতে পারি যে এখানে এক অর্থেই বলতে পারি যে সুতরাং এক অর্থে কি, সুতরাং এখানে আমরা যদি বলি ই এবং ডি বিন্দু দ্বয় বা দুইটি ভিন্ন হতে পারে না, ভিন্ন হতে পারে না, তাই অবশ্যই ই বিন্দু ডি বিন্দুর সাথে মিলে যাবে, ই বিন্দু ডি বিন্দুর সাথে মিলে যাবে। সে অর্থে আমরা বলতে পারি, সে অর্থে বলা যায় এ কমা বি কমা সি কমা ডি চারটি বিন্দু চারটি সমবৃত্ত, বিন্দু চারটি সমবৃত্ত, এটাই প্রমাণিত। এইভাবে আমরা প্রমাণ করতে পারি। এখানে অনেকটা সূত্র এখানে কিন্তু আমি লিখি নাই, কারণ আমি বলে দিয়েছি যে বহিস্থ কোণটা অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। তার বহিস্থ কোণ হলো এই সি, আর
অন্তস্থ কোণ হলো ইডিসি আর ইসিডি, এই দুইটা সমান হবে এই বহিস্থ কোণটা। এখানে এই জন্য আমরা বলতে পারলাম না, অর্থাৎ এখানে কিন্তু এভাবেই প্রমাণ করা যায় যে এই চতুর্ভুজের সূত্র থেকে যে বিপরীত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, সেই সূত্রে আমরা এখানে একটি সূত্র ব্যবহার করব ডি এবিসি এবং এবিসি, আরেকটি সূত্র বলব এবিসি, আরেকটা এটার বিপরীত কোণ ধরব এডি সি, আরেকটাই দুইটা সমান করলে আমরা এই দুইটার বাম সাইড সমান করলে এটার থেকে বেশি বেশি এবিসি বাদ দিলে এবিসি বাদ দিলে এটা হয়ে যায়। অর্থাৎ এখানেও কিন্তু হয় না, সেটা আমরা বলে দিয়েছি যে হয়। অর্থাৎ এখানেই ধন্যবাদ।